সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি পরাক্রম করো। প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনের মধ্যে প্রভু তুমি শক্তি দাও, তারা যেন সত্যটা জানার পর গেঁথে উঠতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। আমরা দেখব আজকে আমরা দেখে নেব প্রথম যোহন 5 থেকে আমরা একটুখানি দেখে নেব 5:11 একটুখানি আমরা দেখে নেব। প্রথম যোহন 5:11 এখানে বলছে, প্রথম ইংরেজিতে দেখবো, তারপর আমরা বাংলায় আলোচনা করবো। এখানে বলছে, and this is what God has testified, and this is God testify। এবার আমার প্রশ্ন, যখনই বাইবেল পড়বো তখনই আমি প্রশ্ন করব, কি টেস্টিফাই মানে কি বলছে? দিস ইজ হোয়াট গড হ্যাজ টেস্টিফাই মানে ঈশ্বর এটা টেস্টিফাই করেছে, মানে কিছু বলছে। এবার আমার প্রশ্ন, কি বলছে? এখানে বলছে, হি হ্যাজ গিভেন আস ইটারনাল লাইফ and this life in his son. Whoever has the son has life. Whoever does not have God's son does not have life. বুঝতে পারিনি, অসুবিধা নেই, বাংলায় বলে দিচ্ছি। এবার দেখুন, and this is what God has testified মানে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তিনি মানব জাতিকে বলছে। কি বলছে, কেমনি করে বলছে? পৌলের পত্রের মাধ্যমে, যোহনের পত্রের মাধ্যমে, প্রথম যোহনের পত্রের মাধ্যমে বলছে। কি বলছে? এখানে বলছে, হি হ্যাজ গিভেন আস ইটারনাল লাইফ। নাম্বার 1, সে আমাদেরকে প্রত্যেক মানব জাতিকে শাশ্বত জীবন দিয়েছে। এইটা অ্যাজ আ উপহার দিয়েছে। এইটা আমাদেরকে খেটে বা খাটুনি করে অনেক মাথার ঘাম পায়ে ফেলে এই উপহার দিচ্ছে না, মানব জাতিকে ওপেন ভাবে দিয়েছে। কি দিয়েছে? উপহার। কি উপহার দাদা? হি হ্যাজ গিভেন আস ইটারনাল লাইফ। এটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কজন আমরা রয়েছি পৃথিবীর মধ্যে, মানব জাতিকে ইটারনাল লাইফ শাশ্বত জীবন দিয়েছে। কেমনি করে দিয়েছে? নাম্বার 1 প্রশ্ন, কেমনি করে দিয়েছে? and this life is his son। এই জীবন, শাশ্বত জীবন দিয়েছে। শাশ্বত জীবন কোথায় আছে? তার সন্তান প্রভু যিশুর মধ্যে লুকানো রয়েছে। তার সন্তান প্রভু যিশুর মধ্যে লুকানো রয়েছে। সে মানব জাতিকে শাশ্বত জীবন দিয়েছে। কেমনি করে? প্রভু যিশুর মাধ্যমে। প্রভু যিশুর মাধ্যমে। ঠিক আছে, তাহলে দাদা এই জীবনকে পাবো কেমনি করে? অত সোজা না, এখানে কিছু ব্যাপার আছে। দেখুন, প্রভুতে এসছে মানে আমি নতুন জীবন পেয়েছি, 100% সত্যি, 100% রাইট। কিন্তু ওর মধ্যে কিছু ব্যাপার আছে, আমাকে বুঝতে হবে কেমনি করে। হি হ্যাজ গিভেন আস ইটারনাল লাইফ, 1 নম্বর, কেমনি করে? and this life is in his son। শাশ্বত জীবন তার সন্তানের মধ্যে রয়েছে। ঠিক আছে, whoever has the son, সিম্পল ভাবে বলে দিয়েছে, মানব জাতিকে শাশ্বত জীবন দিয়েছে। এবার বলছে যাদের মধ্যে তার সন্তানের জীবন রয়েছে। এবার কার মধ্যে সন্তানের জীবন রয়েছে? আমি জানি না, আমি জানি না। কারণ দূর থেকে দেখে সবাইকে আমি মনে করি সবাই ঈশ্বরের সন্তান, কিন্তু বাস্তবিক না। ঈশ্বর যেন আমাকে টিকমার্ক করে যে হ্যাঁ তুমি আমার সন্তান, বা আমি দেখাতে পারি আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর ডাইরেক্ট শুধু আমার সাথে কথা বলছে, ওই রকম ভঙ্গিমা আমি দেখাতে পারি, কিন্তু বাস্তবিক বাইবেলের যে বাক্য রয়েছে সেইটার মধ্যে আমাকে পাস করতে হবে, সেইটার মধ্যে আপনাকে পাস করতে হবে। দেখুন, whoever, কারোর নাম বলেনি, যদু, মধু, কারোর নাম বলেনি, whoever has the son has life। আমার মধ্যে যদি ঈশ্বরের সন্তান প্রভু যিশু যদি থাকে, আর প্রভু যিশু থাকতে গেলে তার আজ্ঞা সকল পালন করে চলতে হবে। আর তার আজ্ঞা যদি আমি পালন করে চলি, তাহলে বোঝাচ্ছে আমি তাকে ভালোবাসি।
আর যদি তাকে ভালোবাসি, তার সন্তানের জীবন আমার মধ্যে রয়েছে। দেখুন, এই কানেকশন রয়েছে একটার পর একটা। আমি একটাকে এখান থেকে বার করে ওইটাকে শুনে লাপালাপি ঝাপাঝাপি আমি করতে পারবো না, বুঝতে যেন পারি এই বচনে কি লেখা রয়েছে, কে শাশ্বত জীবন পাবে, কারা শাশ্বত জীবন পাবে, কিভাবে পাবে এবং কার মাধ্যমে পাবে। দাদা, ঠান্ডা মাথায় একটুখানি বইটা পড়ি, গল্প বইয়ের মতন যেন না পড়ি। একটা অক্ষর পড়ি আর বুঝি, একটা অক্ষর পড়ি আবার বুঝবার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাইবেল রিলেটেড বা কোনো কিছু প্রবলেমের রয়েছেন, প্রশ্নের মাধ্যমে বাইবেলের মধ্যে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমরা সেই সব নিয়েও আমরা চেষ্টা করব নেক্সট বাইবেল নিয়ে আমরা যেন আলোচনা করতে পারি এই সব নিয়ে। ঠিক আছে, এখানে বলছে whoever has the son has life, whoever does not have God's son does not have life, তার মধ্যে শাশ্বত জীবন নেই। এই জীবনের মধ্যে আপনি আর আমি জীবিত রয়েছি, আমাদেরকে এখনই বলে দিচ্ছে তোমার মধ্যে কিন্তু জীবন নেই। কেন? যিশুই নেই আমার মধ্যে। আর যিশুকে থাকতে গেলে তাকে ভালোবাসতে হবে। কেমনি করে ভালোবাসি? তার আজ্ঞা সকল পালন করব। তাহলে একটার পর একটা কানেক্টেড। এই কথা শুনে অনেকে হয়তো রেগে যাবে, এই কথা শুনে অনেকে হয়তো বলবে যে না 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 না, এই চ্যানেলটা দেখবো না, বা এই দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড দেখবো না, আমার জানার দরকার নেই। আমি দেখবো যেখানে আমাকে আশীর্বাদের বচন বলছে, বা আমি দেখবো বা আমি শুনবো যেখানে সুন্দরভাবে সোজা সোজা জিনিস বলছে। ঈশ্বর তোমার সাথে রয়েছে, তোমার ভয় নেই। কিন্তু ব্যাপার হয়েছে ঈশ্বর কার সাথে রয়েছে, এই হয়েছে ব্যাপার। বাইবেল বলে পুরাতন নিয়মের মধ্যে তারা সুন্দর সুন্দর জিনিস শুনতে চায় যেন তাদের হৃদয়কে তৃপ্তি করে। এবার আমি ব্যাপার হয়েছে কোনটা আমি শুনতে চাই, সত্যটা না এর যেটা আমার হৃদয়তে তৃপ্তি করে, এই হচ্ছে ব্যাপার। আবারও পড়ে দিচ্ছি, whoever does not have God's son does not have life, does not have life, ঈশ্বরের জীবন, খ্রিস্ট জীবন তার মধ্যে নেই। does not have life, তার মধ্যে খ্রিস্টীয় জীবন নেই। মরবার আগে এই কথা আমি শুনিনি, তাহলে কোনো কিছু করার ছিল না। কিন্তু জীবিত অবস্থায় দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এই চ্যানেলের মাধ্যমে আমরা শুনতে পারলাম, does not have life। আমাকে আগে থেকে বলে দিচ্ছে। আরেকটা ভার্স আমরা একটুখানি দেখে নেব, হয়েছে দ্বিতীয় কোরিন্থীয় একটুখানি দেখে নেব 13, আমরা দেখে নেব 5। দ্বিতীয় কোরিন্থীয় 13:5 ইংলিশে দেখব, তারপর আমরা বাংলায় আলোচনা করব। আমাকে এখানে বলছে, দেখুন ওই আগে বলেছে ডাজ নট হ্যাভ লাইফ, এবার এখানে বলছে এক্সামিন ইয়োরসেলফ, নিজেকে দেখো, চেক করে নাও। তোমরা তো স্বর্গরাজ্যের বাসিন্দার বা স্বর্গরাজ্যের প্রজা। ইংরেজি থেকে ইউ আর সিটিজেন অফ হেভেন। আরে বাবা, দিদি, দাদা, কাকে সিটিজেন অফ হেভেন বলছে? ওইটা আমাকে প্রশ্ন করতে হবে, কারা? এবার এখানে বলছে, দেখুন, একদিকে আমাকে বলছে ইউ আর সিটিজেনশিপ অফ হেভেন, তোমরা স্বর্গরাজ্যের প্রজা, ফিলিপিও 3:20। কিন্তু এখানে কি বলছে? দ্বিতীয় কোরিন্থীয় 13:5, এক্সামিন ইয়োরসেলফ, নিজেকে দেখো, চেক করো, টু সি ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। ও মাই গড, ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। দাদা, আমি তো বহু বছর ধরে মন্ডলী যাচ্ছি, এর জন্য বলেছে চেক করে দেখো, এক্সামিন করে দেখো, বাস্তবিক তুমি যার প্রতি তুমি বিশ্বাস করে রয়েছো ওইটা কি জেনুইন? তোমার সেই বিশ্বাসটা ঈশ্বরের প্রতি কি জেনুইন, না এখনো কোনো জেনুইননেস নেই, বা সত্যটাই আমি ধরতে পারিনি এখনো? এর জন্য বলছে দ্বিতীয় কোরিন্থীয় 13:5 চেক করবেন। আপনাদেরও বাংলা বাইবেলে বা কেরি ভাষা বাইবেলে লেখা রয়েছে
এমন কোনো নতুন কোনো বাইবেল পড়ছি না। আপনার কাছে যেই বাইবেল আমার কাছেও সেম বাইবেল। 2 কোরিন্থীয় 13:5। এক্সামিন ইয়োরসেলফ, চেক করে দেখো নিজেকে, টু সি ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। জিজ্ঞেস করছে টেস্ট ইয়োরসেলফ, এখন বলছে পরীক্ষা করে দেখো। ও মাই গড, পরীক্ষা বললে তো আমি ভয় পাই। কেন ভয় পাই? হোমওয়ার্ক করিনি। স্কুলে যখনই বলতো যে আজকে তোমাদের পরীক্ষা, ভয় পেয়ে যেতাম। কেন? হোমওয়ার্কই করিনি। বাড়িতেই যেতাম, মা বলতো কিছু পড়াশোনা দিয়েছে, কিচ্ছু দেয়নি, সব হয়ে গেছে আমার, কিন্তু হোমওয়ার্ক জমে রয়েছে। এইবার মিস, স্যার, স্কুলের, কলেজের হোমওয়ার্ক দিয়েছে, এইবার বাড়িতে এসে করবে। এইবার তার 2 দিন 4 দিন 5 দিন পর, 1 সপ্তাহ পর পরীক্ষা নেবে। ওই একই জিনিস। টেস্ট ইয়োরসেলফ। Surely you know, তুমি কি সত্যি জানো that Jesus Christ is among you? তোমার মধ্যে কি প্রভু যিশু আছে না নেই? টেস্ট করতে বলেছে, চেক করো। If not, you have failed the test of genuine faith. Oh my God! কি বলছে? If not, যদি না থাকে, তুমি কি করেছো? ফেল করেছো the test of genuine faith. আমার উপরে রেগে কোনো লাভ নেই, সত্যটা বলছি। আপনার ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে আপনি অনেক জায়গায় বাক্য প্রচার হচ্ছে, আপনি সেখানে গিয়ে আপনার পছন্দ হিসাবে যেটা ভালো লাগে সেইটাই শুনতে পারেন। কেউ আপনাকে ধরে রাখিনি, কিন্তু যেটা সত্য সেইটাই শুধু সত্যটা আমরা বলে থাকব। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আরেকবার পড়ে দিচ্ছি, এখানে বলছে এক্সামিন ইয়োরসেলফ টু সি ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। চেক করে দেখো বোন, ভাই, যে তোমার বিশ্বাস কি সত্যি ঈশ্বরের প্রতি। নাম্বার 1 কি বলছে? চেক করো, টেস্ট করো, তুমি কি সত্যি আদেও কি ঈশ্বরের মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো না দাঁড়িয়ে রওনি। তারপর বলছে ইফ নট, ইউ হ্যাভ ফেইলড দ্য টেস্ট অফ জেনুইন ফেথ। ঈশ্বরের সত্যের বাক্য। দেখুন, আমরা ভিডিওতে কোনো কাটছাট করে কোনো কিছু না, যেটা সত্য ডাইরেক্ট আমরা তুলে ধরবার চেষ্টা করি। প্রত্যেকের জীবনে ঈশ্বর তুমি কথা বলো, সত্যটা তুমি জানাও, আমাদের ভ্রাত ভগ্নীগণের জীবনে আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে যখন পরবর্তী ভিডিও যখন আমরা শুনবো, যদি মেনে চলি, ঈশ্বরের মধ্যে গ্যারান্টি আমরা গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।